আমি এখন গঙ্গা তীরে দাঁড়িয়ে, কি সুন্দর প্রকৃতির মাঝে। এই সৌন্দর্যের মাঝে যে প্রকৃতিকে রবীন্দ্রনাথ মায়ের সঙ্গে তুলনা করেছিলেন, তা মেয়ের সৌন্দর্য দুটি জায়গায়, একটি হচ্ছে বুকে আর একটি হচ্ছে তার মুখে। বুক বলতে পিনোন্নত পয়োধরাম, তার স্তনের সৌন্দর্য নয়। বুক বলতে তার বুক ভরা মধু, তার হৃদয়ের ভালোবাসা কত সুন্দর যত আছে, তার সে তত সুন্দর, সেই মেয়েটি তত সুন্দর। বুক আর মুখ, মুখ হচ্ছে মুখের ভাষা ব্যবহার। তাহলে মেয়েদের এই সৌন্দর্যটা এই দুটি জায়গায় লুকিয়ে রয়েছে, মেয়েদের বুকে আর মেয়েদের মুখে। এই সৌন্দর্যে যে যত সৌন্দর্যায়িত, সে হোক না খাটো, হে হোক না বেটে, হোক না কালো, হোক না কুৎসিত, হোক না কদাচারী, তার আসল সৌন্দর্য কিন্তু এইখানেতে। তাই মনের সৌন্দর্যতা খুঁজুন, তাই না? মেয়েটি সুশ্রী সুন্দরী, তাই তো একটি ছেলে বলছে আমি তোমাকে ছাড়া আর বাঁচবো না, আমি তোমাকে খুব ভালোবাসি। আচ্ছা, সত্যিই ভালোবাসো, কিন্তু তার মনের সৌন্দর্য খুঁজেছো কি? এই মনের সৌন্দর্য না খোঁজার জন্য বহু সম্পর্ক ভেঙে খান খান হয়ে গেছে, এভাবে বহু সম্পর্ক নষ্ট হয়ে গেছে। ভালোবেসে বিয়ে করার পরেও ডিভোর্স হয়েছে, সমস্যা এসেছে, জ্বালা যন্ত্রণা এসেছে, দুঃখ এসেছে। এর মূল কারণ কিন্তু একটি জায়গায়। তাই মেয়েদের শরীরের মাত্র দুটি জায়গায় সৌন্দর্য আছে, কজন বোঝে? সবাই তো কেবল শরীর খোঁজে। শরীর আস্তে আস্তে তার কালের নিয়মে বার্ধক্যে যায়, মন চির নতুন, চির সতেজ হয়ে রয়ে যায় সারা জীবন। ভালো থাকুন, পরবর্তী পর্বে দেখা হচ্ছে, সঙ্গে থাকুন।